রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বললেন, ও আমার মুমিন বান্দারা শোনো শোনো, ও বিশ্বাস স্থাপনকারী গোলামেরা শোনো, আমানুত্তাকুল্লাহ, তোমরা ভয় করবা কাকে? হাক্কা তুকাতিহি, যেন তেন কোনোভাবে ভয় করলে হবে না, ভয় করার মতো ভয় করতে হবে, ঠিক কিনা? যেভাবে ভয় করলে জান্নাতের ভিতরে প্রবেশ করা যায়, যেভাবে ভয় করলে জান্নাতের মেহমান হওয়া যায়, সেভাবে আমরা ভয় করব কাকে? এজন্য আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি, আমার মুমিন বান্দারা, ওহে বিশ্বাসীরা, আমি আল্লাহকে ভয় করো। এরপর আল্লাহ বললেন, হাক্কা তুকাতিহি, যেভাবে ভয় করা উচিত সেভাবে ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আর খবরদার খবরদার, কান খুলে শুনে রেখো, পরিপূর্ণ মুসলমান না হয়ে কবরে আসিও না। তার মানে মুসলমান না হয়ে কি কবরে যাওয়া যাবে নাকি? কথা বলেন। মুমিন হলে কিন্তু মুসলমান হওয়া যায় না, ঠিক না বা ঠিক? যারা মুমিন তারা মুসলমান না, কিন্তু যারা মুসলমান তারা তো মুমিন, ঠিক না বা ঠিক? অনেক হিন্দু আল্লাহকে বিশ্বাস করে, ঠিক কিনা? আমি যে মসজিদে নামাজ পড়াই, জুমার নামাজ, ওখানে দেখি মাঝে মাঝে অনেক হিন্দু মহিলা বাচ্চাকে নিয়ে আসে। আমি বললাম, কেন নিয়ে এসেছেন? মহিলা বলে, হুজুর বাতাস লেগেছে। আমি বললাম, আমি তো গীতা থেকে কিছু পড়বো না, বাইবেল থেকে কিছু পড়বো না, আমি যেটা পড়বো কোত্থেকে পড়বো? সবাই বলেন কোত্থেকে? আমি বললাম, কোরআন থেকে আমি সূরাগুলো পড়ে ফু দিব। আপনারা তো কোরআন মানেন না। সে বলল, হুজুর কোরআন মানি আর না মানি, কোরআন দিয়ে ফু দিলে যে অসুখ ভালো হয় এটা আমরা ভালোই জানি। সুবহানাল্লাহ। তার মানে ইমান হিন্দুদেরও আছে না নাই? শুধু ইমান থাকলে জান্নাত পাওয়া যাবে না, আমলের দরকার আছে না নাই? এজন্য আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ও আমার গোলামেরা, তোমরা আল্লাহকে ভয় করো, ভয় করার মতো ভয় করো, আর প্রকৃতপক্ষে মুসলমান না হয়ে তোমরা মৃত্যুবরণ করো না। তার মানে আমরা মুসলমান হতে চাই কি চাই না? বিশ্বনবীকে প্রশ্ন করা হলো, নবী মুসলমান কারা? বিশ্বনবী বললেন, শোনো মুসলমান কারা? আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, যার হাত দ্বারা, যার জবান দ্বারা, যার কাজকর্মের দ্বারা অন্য মুসলমান নিরাপদ থাকে, তার থেকে বড় মুসলমান আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে আর কেউ হতে পারে না। সুবহানাল্লাহ। তার মানে আপনার হাত দ্বারা যদি কারো ক্ষতি হয়, আপনি মুমিন হতে পারবেন নাকি? কথা কন না কেন, পারবেন নাকি? আপনার জবান দ্বারা যদি কারো গীবত হয়, আপনি মুসলমান হতে পারবেন নাকি? তার মানে আমরা মুসলমান না হয়ে কবরে যাব না, আর ভয় করবো একজনকে, তিনি কে? আল্লাহ বললেন, হাক্কা তুকাতি, ভয় করার মতো ভয় করো। তার মানে অনেকে ভয় করে কিন্তু নামাজ পড়ে না, আছে না নাই? অনেকে ভয় করে কিন্তু দাড়ি রাখে না, আছে না নাই? অনেকে জবান দ্বারা বলে আমি আল্লাহকে ভয় করি, কিন্তু কোরআনের চরিত্রে চরিত্রবান হয় না, আছে না নাই? অনেকে বলে আমি আল্লাহকে ভয় করি, মুয়াজ্জিম সাহেব যখন আসসালাতু খায়রুম মিনান নাওমের আওয়াজ দেয়, ওই সময় লিপের নিচে, কাঁথার নিচে আর কম্বলে আর আরামের ঘুম দেয়, আছে না নাই? এরা কি আল্লাহকে প্রকৃতপক্ষে ভয় করে নাকি? কথা বলেন। প্রকৃতপক্ষে আল্লাহকে ভয় করতে হবে, ঠিক না ব্যাঠিক? আমরা বললাম, ও আল্লাহ, আপনাকে কেন ভয় করবো? আল্লাহর জবাব আছে না নাই? আল্লাহ বললেন, শোনো কেন ভয় করবা। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলীমুন খবীর। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলল, আমার গোলামেরা, তোমরা আমাকে কেন ভয় করবা জানো নাকি? কেন তোমরা মুত্তাকি হবা? কেন তোমরা খোদাভীরু হবা? কেন তোমরা আল্লাহ ভীতু হবা জানো নাকি? কারণ আমি আল্লাহ তোমাদের বাহ্যিক দৃষ্টি দেখি না। আমি আল্লাহ দেখি না কে সাদা কে কালো, আমি আল্লাহ দেখি না কে লম্বা কে বেটে, আমি আল্লাহ দেখি না কে মোটা আর কে চিকন, আমি আল্লাহ দেখি না কে ধনী আর কে গরিব, আমি আল্লাহ দেখি না কে বাংলাদেশের মানুষ, আমি আল্লাহ এটাও দেখি না কে আরাবিয়ান কে আমেরিকান কে ইংরেজ, এগুলো আমি আল্লাহ দেখি না। আমি আল্লাহ যেটা দেখি সেটা হলো ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের অন্তরের ভিতরে আমি আল্লাহর কতটুকু ভয় আছে এটাই আমি আল্লাহ দেখি। সুবহানাল্লাহ বলেন। তার মানে আমরা আল্লাহকে ভয় করব, কারণ আল্লাহ আমাদের বাহ্যিক দৃষ্টি দেখে না, আমাদের ধন সম্পদ দেখে না, আল্লাহ দেখে কলবের অবস্থা, ঠিক না ব্যাঠি? কলবে ভয় থাকতে হবে একজনের, চিৎকার করে বলতে হবে তিনি কে। এজন্য আল্লাহ বললেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, ও আমার গোলামেরা, আমি আল্লাহকে ভয় করো, কারণ আমি বাহ্যিক দৃষ্টি দেখি না, প্রকাশ্যে তোমার কি অবস্থা এটা আমি আল্লাহ দেখি না। এই কলবের ভিতরে আমি আল্লাহকে কলব দ্বারা, অন্তর দ্বারা, আমি আল্লাহকে তোমার হৃৎপিণ্ড দ্বারা কতটুকু তুমি ভয় করো এটাই আমি আল্লাহ দেখি, ঠিক কিনা? এজন্য আমরা ভয় করবো একজনকে, তিনি কে?